আমি জুলাই আন্দোলনে আহত। আমার নাম হচ্ছে রুবেল। তো আপনারা সবাই অবশ্যই জানেন যে আমাদের এখানে ৪ জন ভাই এই উন্নত ট্রিটমেন্ট না পাওয়ার কারণে ওরা বিষ পান করে, তারপরের দিন আরেকজন বিষ পান করে। তো এটা নিয়ে ওরা পরের দিন ওই যে ডিরেক্টরের রুমে আসে যে আপনি আমাদেরকে বিদেশে রেফার করবেন কি না, যদি বিদেশে রেফার না করেন তাহলে আমাদের নিজেদের গায়ে নিজেরা পেট্রোল দিলে আমরা মৃত্যুবরণ করব। এটা নিয়ে মনে করেন ওই সময় ওইটা সমাধান হয়ে গেছে। পরের দিন আমাদের যে মেডিকেলের ডক্টর, ইভেন নার্স স্টাফ যারা আছে, ইভেন বাইরের মেডিকেল থেকেও আইনা ওরা ধর্মঘট পালন করতেছে। কিসের ধর্মঘট পালন করতেছে? ওদের ডিরেক্টর রুমে কেন পেট্রোল, ওরা এটা নিয়ে আন্দোলন করতেছে। তো আন্দোলন করতেছে, আমরা যারা আন্দোলনে আহত, যারা পেশেন্ট 4 তলায় ভর্তি আছি, ইভেন অন্য পেশেন্ট যারাও, জেনারেল পেশেন্ট যারাও ভর্তি আছে, তারাও কোনো কথা বলতেছে না, ওদের মতো আন্দোলন করতেছে। এক পর্যায়ে ওই যে বাহিরের দূর দূরান্ত থেকে যেসব পেশেন্টগুলো আসে, ওরা হচ্ছে যে বলতেছে আপনাদের সাথে স্টুডেন্টের সাথে কী হয়েছে সেটা আপনারা বুঝেন, কিন্তু আমাদের তো ট্রিটমেন্ট দেন, আমরা দূর দূরান্ত থেকে আসছি, আমাদের ট্রিটমেন্টটা দরকার, আমাদের ট্রিটমেন্ট দেন। এক পর্যায়ে এগুলো বলার ক্ষেত্রে ওই সাধারণ মানুষের সাথে আর হচ্ছে মেডিকেল স্টাফ, ডক্টর যারা আছে তারা ওদের গায়ে আঘাত করার ক্ষেত্রে আমাদের 2-3 জন বাইরে আসে ছেলেপেলে খাওয়ার জন্য, ওদেরকেও ধরে অত্যন্তভাবে মারপিট করে। আমাদের কাছে এই ভিডিও ফুটেজ হতে সব কিছু আছে, আমরা সব তথ্য সব কিছু রেখে দিয়েছি। তারপর যাই আমরা ওদেরকে বলি যে ভাই ওরা আমাদের আহত, ওদেরকে কেন মারতেছো? এটা বলার শেষে ওরা হচ্ছে আমাদের 4th তলায় আমাদের কেসি গেট লাগানো ছিল, কেসি গেটে তালা ছিল, ওরা ওখানে যায় আমাদের উপরে আঘাত করে, গেট ভাঙ্গা, কেসি গেট ভাঙ্গা আঘাত করে। আঘাত করার ক্ষেত্রে আমরা তখন অনেকজন, আমাদের প্রায় 12 থেকে 13 জন গুরুতর আহত হয়, ওদেরকে মেডিকেল ভর্তি করার পরে আমরা আত্মরক্ষার্থে আর পারতেছি না। পরে আমরা মনে করেন আমরা হাতে কিছু লাঠিচোটা নিই, নেওয়ার পরে ওরা সবাই চলে যায়। এই পর্যায়ে আসে ওই যে সেনাবাহিনী, পুলিশ, ওরা আসে, ওরা এসে আমাদেরকে অত্যন্তভাবে অনেকজনকে আঘাত করে। সেটা অবশ্যই আপনারা এই মিডিয়াতে দেখতে পাচ্ছেন বা সব কিছুতে দেখতে পাচ্ছেন, আমাদেরকে অনেকভাবে আঘাত করে। তো এই পর্যন্ত আমরা আসি। আন্দোলন গণ্ডগোল হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার কোনো ট্রিটমেন্ট নেই, কোনো খাওয়া নেই, কোনো কিছু নাই। আমাদেরকে না, আন্দোলনের পেশেন্ট যারা আছে তাদেরকে নিয়ে না, সাধারণ পেশেন্ট যারা আছে তাদেরকেও কোনো খাওয়ার নাই, কোনো কিছু নাই। ওরা তো হচ্ছে অসহায় মানুষ, দূর দূরান্ত থেকে আসে ট্রিটমেন্ট করতে, টাকার অভাব। ওদের যদি টাকা থাকতো তাহলে প্রাইভেট মেডিকেলে যেত, ওরা সরকারি মেডিকেলে আসে ট্রিটমেন্ট করতে। ওদেরও ট্রিটমেন্ট হচ্ছে না, আমাদেরও ট্রিটমেন্ট হচ্ছে না, কারো ট্রিটমেন্ট হচ্ছে না, আমরা খাওয়ারও পাচ্ছি না ঠিকভাবে।